দেখো, আগের দিন ক্লাসে আমরা এভারেজ সম্পর্কে একটু আইডিয়া দিয়েছি। এভারেজের যে বেসিক কনসেপ্ট, যে গড় বা এভারেজ বের করতে গেলে কিভাবে বের করতে হয় সেটা আগের ক্লাসে আমরা বলেছি। কিভাবে বলেছিলাম? যে আমাকে গড় বের করতে গেলে যেসব সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করব, ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা থাকবে সেটা ভাগ করে দেবো সেটা দিয়ে। তার মানে আমি লিখতে পারি গড় সমান সংখ্যা গুলোর যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা যতগুলো সংখ্যা এটাই তো, এটা বলেছিলাম আগের দিন। যদি এক্সাম্পল হিসাবে আমি লিখতে চাই, যে ধরো দেওয়া আছে 3 বন্ধু এ বি সি, এর বয়স ধরো সাপোজ 50 বছর, বি এর বয়স ধরো 60 বছর, আর সি এর বয়স ধরো 70 বছর। ঠিক আছে, এবার বললো 3 জনকার বয়সের গড় কত। তাহলে আমাকে যদি গড় বার করতে হয় তাহলে আমি কি বললাম, যেসব সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে করবো আমি যোগ, 50 প্লাস 60 প্লাস 70 ডিভাইডেড বাই কি করব, যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ। কটা সংখ্যা আছে এখানে? একটা 50, একটা 60, একটা 70, মানে 3টে সংখ্যা আছে, তাই 3 দিয়ে করে দেবো ভাগ। তাহলে এটা কত হচ্ছে দেখো, 180/3 সমান 60। তাহলে 3 জনকার বয়সের গড় হয়ে গেল 60 বছর। ঠিক আছে, তো এই যে লাইনটা আমি লিখলাম এটা হচ্ছে গড়ের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে গড় কি জিনিসটা। ঠিক আছে, আরেকটা জিনিসও বলেছিলাম আগের দিন, দেখো যে গড় সবসময় যেটা সব থেকে ছোট মান দেওয়া থাকবে তার থেকে বড় হবে। দেখো সব থেকে এই 3টে সংখ্যার মধ্যে সব থেকে ছোট কে ছিল? 50, তাহলে গড়টা তার থেকে বড় হয়েছে। আর যেটা সব থেকে বড় মান দেওয়া থাকবে তার কি হবে? ছোট হবে, তার থেকে গড়টা হবে ছোট। ঠিক আছে, তো এইটুকু জিনিস তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছি, আগের দিনই বলেছি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর নেক্সট টপিকে আমরা যাব। নেক্সট দেখো, তোমাদেরকে বলেছিলাম কয়েকটা ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন ফার্স্ট ফর্মুলা যদি আমি লিখি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাকে এখানে জানতে হবে যে এই স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। দেখো, তোমাদেরকে 3টে টাইপের সংখ্যা আমি বলেছিলাম। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা বলা হয় অখণ্ড সংখ্যা। দেখো, এই ইংলিশ টার্মগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যাকে বলা হয় হোল নাম্বার, আর অখণ্ড সংখ্যাকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, তো
তো জাস্ট নর্মাল একটু কনসেপ্ট একটু মন দিয়ে শোনা, বুঝতে পারবে। স্বাভাবিক সংখ্যা মানে তুমি মনে রাখবে যে 1 থেকে শুরু, বাকি এরকম চলতে থাকবে 1 2 3 4 5 6 করে, কত দূর? একদম ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। ঠিক আছে, মানে যত দূর তুমি বলতে পারবে। হোল নাম্বার কি তাহলে? হোল নাম্বার হচ্ছে সেটা শুরু হবে 0 থেকে, যেমন ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে, হোল নাম্বার শুরু হবে 0 থেকে। ঠিক আছে, এটাও যাবে একদম ইনফিনিটি পর্যন্ত। নেক্সট হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনটা? দেখো 0 1 2 3 4 করে একদম ইনফিনিটি, আর 0 থেকে কম, 0 থেকে কম কোনগুলো? -1, -2, -3, এরকম করে করে এইদিকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। মানে মাইনাসের দিকটাও হয়ে যাবে, প্লাসের দিকটাও হয়ে যাবে, আবার জিরোটাও হয়ে যাবে। ইন্টিজারের মধ্যে সব কিছু পড়ে যাবে। যেমন ন্যাচারাল নাম্বারে কোনো নেগেটিভ মান হয় না। দেখো 1 2 3 4 5 6 এর মধ্যে মাইনাস দিচ্ছে কি? আমি দিচ্ছি না। হোল নাম্বারেও কোনো নেগেটিভ মান হয় না, 0 থেকে শুরু 1 2 3 4 মানে প্লাস সব, কিন্তু ইন্টিজারে মাইনাসটাও ধরতে হয়। -1 -2 -3 এগুলো সব ইন্টিজারের মধ্যে পড়ে। তেমনই আবার 0 1 2 3 এগুলো ইন্টিজারের মধ্যে পড়ে। তো যাই হোক, এই 3 টাইপের সংখ্যা আপাতত তোমরা মনে রাখো। এছাড়াও আরো অনেক সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জোড় বিজোড়, প্রাইম কম্পোজিট। ঠিক আছে, এরকম অনেক সংখ্যা আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে পরে। তো যাই হোক, এখন আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছি। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে তো আমি বুঝতে পারলাম যে 1 2 3 এভাবে শুরু হবে, তাই তো? এভাবে চলতে থাকবে। কত দূর চলবে? প্রথম n সংখ্যক বলেছি মানে n পর্যন্ত। মানে nটা তো আমি জাস্ট একটা ধরে নিচ্ছি, এই n এর জায়গায় তোমাকে তো সংখ্যা দেবে, যে প্রথম 10টি, প্রথম 20টি, প্রথম 50টি, প্রথম 100টি, এরকম কিছু একটা দেবে, তাই না? তাহলে তার গড় তোমাকে বের করতে দেবে। তাহলে তুমি প্রথমে মনে রাখবে, প্রথম n সংখ্যক সংখ্যাকে যদি যোগ করা হয়, তাহলে তার যোগফল, n সংখ্যক সংখ্যার যোগফল হয় এটা, n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে যোগফল, প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি এখানে। প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল। ঠিক আছে, দেখো n সংখ্যক, এখানে যদি তোমাকে আমি এখনই বের করতে দিই, তাহলে যে প্রথম 20টি সংখ্যার যোগফল কত, যদি তোমাকে বের করতে দিই, তাহলে কি করে বের করবো? প্রথম 20টি সংখ্যা মানে কি? 1 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, 20টি কি সংখ্যা এটা আমাকে অবশ্যই বলে দিতে হবে। 20টি স্বাভাবিক সংখ্যা, সেরকম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক কথাটা কিন্তু বলতে হবে। তাহলে প্রথম 20টি মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এভাবে কত দূর যাবে? প্লাস 18 প্লাস 19 প্লাস 20, মানে এইভাবে 20 পর্যন্ত। এই যোগটা কত হবে সেটা তোমাকে বলতে হবে। তো এই যোগটা তো আর এইভাবে মুখে মুখে করবো না, তার জন্য একটা ফর্মুলা আছে। এই হচ্ছে তার ফর্মুলা। তো এই ফর্মুলাটাতেই যদি আমি n এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে অ্যান্সার পেয়ে যাব। n এর ভ্যালু কত? প্রথম 20টা সংখ্যা বলেছে, তার মানে n এর ভ্যালু 20। তো n এর জায়গায় 20 লিখবো, ব্র্যাকেটে 20 প্লাস 1/2। তাহলে দেখো এটা কেটে যাবে, 2 10 20, তাহলে 10 গণিত 20 প্লাস 1 মানে 21। তাহলে কত হয়ে গেল? 210। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল হয়ে গেল 210। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যোগফল বের করার ফর্মুলা। এবার আমি কিন্তু বের করতে দিয়েছিলাম গড়। তাহলে গড় মানে কি হয়? গড় মানে ওপরের তো যোগফলটাই লিখতে হয় না, যতগুলো সংখ্যা দেওয়া থাকে তার যোগফলটাই লিখতে হয়। নিচে কি লিখতে হয়? নিচে যতগুলো সংখ্যা সেটা লিখতে হয়। তাহলে যখন ধরো আমি প্রথম n সংখ্যক সংখ্যার কথা বলছি, তখন তার যোগফলটা কত দেখলাম আমি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটা হয়ে গেল যোগফলটা।
আর নিচে কি লিখতে হবে, যতগুলো সংখ্যা আছে। তাহলে নিচে মানে এই নিচে এটার সাথে গণিত হয়ে যাবে, তাই না? কি গণিত হবে, যতগুলো সংখ্যা। আমি কতগুলো সংখ্যার ক্ষেত্রে লিখছি, প্রথম এন সংখ্যক, এন সংখ্যক মানে এনটা সংখ্যা। তাহলে নিচে আমাকে লিখতে হবে এন, এন দিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে সেই এন আর এন কেটে যাবে। তাহলে গড়ের যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা হচ্ছে n+1/2। ক্লিয়ার? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n+1/2 হয়। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি গড়টা কত হবে। গড়টা হবে n+1/2। এবার তোমাকে এখানে বলেছিল প্রথম 20টি, এখানে আমি যেটা বলেছিলাম প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, সেটা বেরিয়েছিল 210। তোমাকে যদি বলতো গড় কত, তোমাকে যদি কোশ্চেনটা এরকম বলতাম, আমি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে কি করব, তখন আর মোট বের করার দরকার নেই, কারণ গড়ের তো আমি ডাইরেক্ট ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে জাস্ট আমি সেই ফর্মুলাতে এন এর মানটা বসিয়ে দেবো। এন এর মান কত, এন এর মান 20, যেহেতু 20টা সংখ্যা বলেছে। তাহলে 20 + 1/2 মানে 21/2 ভাগ করলে হয়ে যাবে 10.5। তাই তো, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি এরপরে কি কনসেপ্ট আছে। তাহলে দেখো, এরপর যদি আমাদেরকে ধরো বের করতে দেয় কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড়, তাহলে যদি 1 থেকে লেখা থাকে, আমি দেখো লিখেছিলাম প্রথম থেকে এন সংখ্যক, তাহলে প্রথম থেকে মানেই কি 1 থেকে, প্রথম থেকে এটার মানেই হচ্ছে 1 থেকে, এটা যেন মাথায় থাকে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বলেছে, মানে স্বাভাবিক সংখ্যাগুলোই বলা হচ্ছে এখানে। সেই সংখ্যার যদি গড় বলে, তাহলে আমি ফর্মুলাতে একটু আগেই শিখলাম n+1/2, মানে এখানে হয়ে যাবে 101/2, তাই তো? এন এর মানে 100 এখানে, তাহলে 100 + 1 101/2, তাহলে এটা হয়ে যাবে 50.5। ঠিক আছে, কিন্তু ঠিক এর পরের কোশ্চেনটা দেখো, দেওয়া আছে 5 থেকে 20 পর্যন্ত সংখ্যার গড়। এবার আমি যে ফর্মুলাটা শিখেছি, মানে n+1/2, এটা কিন্তু অবশ্যই প্রথম এন সংখ্যক। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখার বিষয়। প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক বলতে কি বোঝাচ্ছে, যে শুরুটা সব সময় 1 থেকে হবে। তাহলেই কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে যদি শুরুটা 1 থেকে না হয়, তাহলে আমরা কিভাবে করব? তাহলে করার জন্য একটা আমাদের আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে। গড়ের আরেকটা ফর্মুলা, গড় সমান আমি কি লিখবো তাহলে, তখন মনে রাখবে ভালো করে, প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা, মানে শেষ সংখ্যা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। ঠিক আছে, ভালো করে মনে রাখো। কিন্তু অবশ্যই এগুলো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? 5 থেকে 20 পর্যন্ত যেসব স্বাভাবিক সংখ্যা আছে, এগুলো সব স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই বলা হচ্ছে, বা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো যাই হোক, যদি এরকম তোমার থাকে কখনো যে প্রথম থেকে শুরু হয়নি, বা প্রথম থেকে শুরু হয়েছে, সেই ধরনেরও যদি দেয় কোশ্চিনে, তাহলেও কিন্তু আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে একটা কমন ফর্মুলা, যেটা সব ধরনের কোশ্চেনের ক্ষেত্রেই ইউজফুল। যদি তোমাকে প্রথম থেকে দেওয়া থাকে, তাতেও তুমি এই গড়ের ফর্মুলাটা লাগাতে পারো। যদি প্রথম থেকে না দেওয়া থাকে, এরকম কোশ্চেনের মতো মিডিল থেকে কোথাও দিয়ে দেয়, তখনও তুমি এটা লাগাতে পারো। তো দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে তাহলে আমাকে এই ফর্মুলাতে করতে হবে। তাহলে এখানে 5 থেকে 20 পর্যন্ত বলতে প্রথম সংখ্যাটা কি, তাহলে 5, আর শেষ সংখ্যাটা কি হবে, 20/2। তাহলে এটা হয়ে যাবে কত, 25/2, মানে
12.5। ঠিক আছে, তো এই যে যেমন আমি আগের কোশ্চেনটা দিয়েছিলাম যেখানে যে 1 থেকে 100 পর্যন্ত, তখনও যদি তুমি এই ফর্মুলাটাই লাগাতে তাও কিন্তু হতো। এই ফর্মুলাটা সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে 1 থেকে বলতে প্রথম সংখ্যা কত হবে? 1। 100 পর্যন্ত বলেছি মানে শেষ সংখ্যা হবে 100 বাই 2। তাহলে এটা দেখো 101/2, তার মানে হয়ে গেল কত? 50.5। তাহলে দেখো এই ফর্মুলাটা ইউজ করো 50.5। আর আগে যেটা আমরা শিখেছি n+1/2, এই ফর্মুলাটা ইউজ করেও সেই 50.5ই আসছে। তার মানে এই যে ফর্মুলাটা এখন আমরা শিখলাম সেই ফর্মুলাটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সমস্ত রকম যেখান থেকে যতটাই দেখ, যদি স্বাভাবিক সংখ্যা হয় তার গড় এই ফর্মুলাটা দ্বারা বেরিয়ে যাবে। ক্লিয়ার? চল এবার দেখি। এবার দেখো, যদি তোমাকে এরকম কোশ্চেন দেই যে প্রথম 3টি নয়, ধরো আমি দিলাম 5টি, প্রথম 5টি জোড় সংখ্যা, জোড় মানে ইভেন, ঠিক আছে, জোড় সংখ্যার গড় কত? আমি দিলাম এবার প্রথম 5টা জোড় সংখ্যার গড়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবে, এটা কিন্তু এখন আমি জোড় সংখ্যা দিয়েছি। ঠিক আছে, তো দেখো যদি আমি প্রথম 5টা জোড় সংখ্যা লিখি, জোড় মানে কোনগুলো? যেগুলো 2 দিয়ে ভাগ যায়, তাই তো, সেগুলোকে আমরা জোড় বলি। তো সেরকম প্রথম বলেছে, প্রথম থেকে শুরু করতে হবে, তাহলে আমাকে প্রথম সংখ্যাটা কত হবে বলো? প্রথমটাই হবে 2, তারপর হবে 4, তারপর হবে 6, তারপর হবে 8, তারপর হবে 10। তাহলে 5টা লিখে দিলাম। ডিভাইডেড বাই কত হবে? দেখো উপরে তো যোগফলগুলো লিখলাম, তাই না? আমি যেটা একদম প্রথমে যে ফর্মুলাটা বলেছি সেই বেসিক ফর্মুলা থেকে আমি করছি। তো 5টা দিয়েছে, সেই জন্য আমি 5টা সংখ্যা লিখে নিলাম। তাদের যোগফলগুলো লিখতে হবে বলেছিলাম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে। ডিভাইডেড বাই নিচে যতগুলো সংখ্যা থাকবে, কটা সংখ্যা আছে? 5টা, 2, 3, 4, 5, সেজন্য 5 দিয়ে ভাগ। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 6, 6, 12, 8, 20, 30 বাই 5 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে? 6। বা এটা দেখো একদম প্রথমে যে ফর্মুলাটা বলেছিলাম, যেটা বেসিক ফর্মুলা একদম গড়ের, সেটা নিয়ে বের করলাম। এবার একটু আগেই যে ফর্মুলাটা আমি শিখলাম, যে প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, এটাও কিন্তু এই ধরনের কোশ্চেনে কাজে লাগবে। যেমন প্রথম 5টা জোড় সংখ্যা বলেছে, মানে প্রথম জোড় সংখ্যাটা কি হবে? 2, আর লাস্ট জোড় সংখ্যাটা কত আছে? 10। তাহলে 2 + 10 বাই কত হয়? 2। তার মানে দেখো 12/2, তার মানে কত চলে এলো? 6। তাহলে আমি যদি ওই ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করি, তাও কিন্তু আমার সেম অ্যান্সারই পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এটা তো প্রথম 5টি সংখ্যার বের করলাম। এবার ধরো কোশ্চেনটা দেওয়া আছে প্রথম 7টি জোড় সংখ্যার গড় কত হবে বলো? প্রথম 7টি বলেছে, তাহলে প্রথমটা হবে 2, আর শেষেরটা কত হবে? প্রথম যদি 7টা লিখি তাহলে প্রথমটা 2, 7 নম্বরটা হবে কত? 14, তাই না? তুমি দেখে নাও, 2, 4, 6, 8, 10, 12, 14, তাহলে প্রথমটা 2, লাস্টেরটা 14 বাই 2, তাহলে এটা দেখো কত যাচ্ছে? 16 বাই, তাই তো, প্রথম প্লাস লাস্ট বাই 2, ফর্মুলা তো এটাই বলছে। তার মানে এটা চলে আসছে কত? 8। এইবার এরকম ভাবে যদি আমি কয়েকটা আরো বার করি, তাহলে তোমরা একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারবে। দেখো এই দুটোর থেকেই যদি এখন আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করি, যে দুটো থেকেই দেখো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যে যখন আমাকে 5টা জোড় সংখ্যার কথা বলছে তখন অ্যান্সারটা আসছে কত? 6, মানে তাদের গড় যখন বের করতে বলছে। যখন আমাকে 7টা জোড় সংখ্যার গড় বার করতে বলেছে তখন অ্যান্সার চলে আসছে 8। এরপরে একই রকম ভাবে যদি আমি আরেকটা বের করি, ধরো আমি বের করছি, ধরো এবারে প্রথম 10টি,
জোড় সংখ্যার গড়। তাহলে দেখো 10টা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ফার্স্ট সংখ্যা কত 2, লাস্ট সংখ্যা কত 20 বাই 2, তার মানে 22/2 ইজ ইকুয়াল টু কত চলে আসবে 11। তাহলে দেখো যখন 10টা বলছি তখন গড় আসছে 11। তার মানে তোমাকে যতগুলো সংখ্যার জোড় সংখ্যার গড় বার করতে বলা হচ্ছে গড়টা তার থেকে এক বেশি আসছে, তাই না? যখন তোমাকে 5টা সংখ্যার বার করতে দিলাম গড়টা তখন চলে এলো 6, যখন 7টা সংখ্যার বার করতে দিলাম গড়টা চলে এলো 8, এক বেশি, যখন আবার 10টা সংখ্যার বের করতে দিলাম গড়টা চলে এলো কত 11, এক বেশি। তার মানে এই জায়গা থেকে আমি এটা কনক্লুশনে আসতে পারি যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার, জোড় মানে কি বললাম ইভেন, ঠিক আছে, জোড় সংখ্যার গড় কি হয়ে যায় এক যোগ হয়ে যায়, তাই না, n+1। তাহলে এই যে জায়গাটা আমি বললাম এটাকে খুব ভালো করে তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n+1, ঠিক আছে। এবার যদি তোমাকে কোশ্চেন দেই, চাই কোশ্চেন দেখ, ধরো ধরো কোশ্চেন দিল, সরি কোশ্চেন আছে প্রথম 97টি জোড় সংখ্যার গড় কত। তাহলে আমাকে দিয়েছে 97, অ্যান্সার কত হয়ে যাবে 97+1 মানে 98, তাই তো। যাই দেখ তোমাকে জাস্ট, হ্যাঁ কিন্তু মাথায় আমাকে রাখতে হবে প্রথম 97টা প্রথম এন সংখ্যক, মানে এক জোড় সংখ্যা বলেছে মানে 2 থেকে শুরু হবে, যাই হোক প্রথম থেকে যেন হয়, প্রথম যদি না হয় তাহলে কিন্তু হবে না। যেমন তোমাকে যদি এক্সাম্পল আমি বলি যে 7 থেকে ধরো 26 পর্যন্ত, 7 থেকে 26 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, এটা হচ্ছে কোশ্চেন এখন। 7 থেকে 26 পর্যন্ত, তাহলে এইখানে যদি তুমি বলো 26 পর্যন্ত বলেছে তাহলে 26+1 করে দেবো, 27 অ্যান্সার হয়ে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে সেটা ভুল, কারণ এটা প্রথম থেকে বলেনি, এটা বলেছে 7 থেকে। এবার ভাবো যদি 7 থেকে 26 বলেছে আর আমাকে জোড় সংখ্যা নিতে হবে, তাহলে 7 তো জোড় সংখ্যা নয়, তাহলে প্রথম জোড় সংখ্যা কোনটা আসবে আমার 8, আর 26 পর্যন্ত বলেছে মানে 26টাকেও আমাকে ধরতে হবে। এইখানে দু রকম টাইপের কোশ্চেন থাকে, এক তো এরকম থাকতে পারে 7 থেকে 26-এর মধ্যবর্তী জোড় সংখ্যাগুলির গড় কত। এবার এই যে দুটো কোশ্চেন আমি দিলাম তোমাকে, এই দুটো কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে আমি 7 থেকে 26 পর্যন্ত বলেছি আর এখানে 7 থেকে 26-এর মধ্যবর্তী বলেছি, দুটোর মধ্যে পার্থক্য এইটাই যে এখানে 7 থেকে 26 পর্যন্ত যখন বলা আছে তখন এখানে 7টাকেও আমাকে ধরতে হবে, 26টাকেও আমাকে ধরতে হবে। এবার যেহেতু এখানে জোড় সংখ্যাগুলো বলেছে 7 তো আর জোড় নয়, সেই জন্য আমি 8 থেকে ধরছি, ক্লিয়ার। আর 26টাকে কিন্তু আমাকে কাউন্ট করতে হবে কারণ 26 পর্যন্ত বলেছে, আর এইখানে 7 থেকে 26-এর মধ্যবর্তী বলেছে মানে 7টাকেও ধরা যাবে না 26টাকেও ধরা যাবে না, তার মাঝখানের সংখ্যাগুলো, তার মাঝখানে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে ধরতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে পর্যন্ত দেওয়া আছে নাকি মধ্যবর্তী দেওয়া আছে, ক্লিয়ার ব্যাপারটা যেটা বলতে চাইছি। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে 7 থেকে 26 পর্যন্ত, আমাকে যেহেতু এখানে জোড় সংখ্যা বলে দিয়েছে তাই আমি 7 তো জোড় নয়, তাহলে শুরু হবে কত থেকে 8 থেকে, তাহলে ফার্স্ট যে আমাদের জোড় সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 8, আর লাস্ট যে জোড় সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 26। তাহলে আমরা সেই গড়ের ফর্মুলাটা জানি, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, তাহলে কত হয়ে যাবে 26+8 মানে 34, 34/2 মানে
17, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? আবার দেখো এই যে দ্বিতীয় কোশ্চেনটা, 7 থেকে 26-এর মধ্যবর্তী। 7 তো এমনিতেই ধরা যাবে না যেহেতু বিজোড়, আর এখানে মধ্যবর্তী বলেছে বলেও আমরা ধরতে পারবো না। তাহলে শুরু কোথা থেকে হবে, মানে প্রথম যে আমার জোড় সংখ্যাটা সেটা কত হবে, 8। আর লাস্ট জোড় সংখ্যাটা 26 কিন্তু নয়, যেহেতু 26-এর মধ্যবর্তী বলেছে তাহলে 26-কে ধরা যাবে না। 26-এর আগে যে জোড় সংখ্যাটা মানে 24, এটাই হবে লাস্ট জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তার মানে 24 আর 8 32, 32/2 মানে 16 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এই দুটো ল্যাঙ্গুয়েজকেও কিন্তু ভালো করে মাথায় রাখবে, একটা মধ্যবর্তী দেওয়া আছে নাকি ইন বিটুইন দেওয়া আছে, মানে সরি ইন বিটুইন দেওয়া আছে না পর্যন্ত দেওয়া আছে, মধ্যবর্তী নাকি পর্যন্ত, এই দুটো কথার মধ্যে যে ডিফারেন্স সেটাও কিন্তু তোমরা মাথায় রাখবে যে কোশ্চেনে কোনটা দেওয়া আছে। ক্লিয়ার? তো যখন প্রথম থেকে থাকবে না তখন আমাদের কাছে ফর্মুলা সে এটাই, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। ঠিক আছে, চলো এরপর দেখি নেক্সট কি কনসেপ্ট আছে। এবার দেখো অড নাম্বার বা বিজোড় সংখ্যা দেওয়া আছে কি প্রথমে, যে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত। এখানে এবারে বিজোড় সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, তো বিজোড় সংখ্যা যখন দেবে তখন কিন্তু ব্যাপারটা ভালো করে খেয়াল করতে হবে। দেখো প্রথম 5টা যদি আমরা বেসিক মেথডে দেখি, প্রথমে আমরা বেসিক যেটা শিখেছি সে মেথডে দেখি। তাহলে প্রথম 5টা বিজোড় সংখ্যা কি কি আছে বলো, শুরু হবে 1 থেকে বিজোড়গুলো, তাই না? তাহলে গড় বার করতে গেলে প্রথমে যোগ করতে হয়। 5টা গড় কি কি বিজোড় সংখ্যা কি কি আছে আমি দেখে নেবো, 1, 3, 5, 7 আর 9, তাই না? এবার এটা যদি গড় বার করতে হয় কি করতে হবে, তাহলে আমাকে যোগ করতে হবে ওপরে, আর নিচে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। কটা সংখ্যা আছে, 5টা, তাই 5 দিয়ে ভাগ। তাহলে দেখো কত চলে আসছে, এটা 3, 4, 4, 5, 9, 9 আর 7, 16 আর 5, সরি 16 আর 9, 25, 25 ডিভাইডেড বাই 5 মানে 5 চলে আসছে, তাই না? এটাই হয়ে গেলো এভারেজ বা গড়, যেটা একদম বেসিক যে প্রথমেই যে ফর্মুলাটা আমরা করেছি সেই ফর্মুলাতে বের করেছি। যাই হোক, আরেকটা ফর্মুলা যেটা আমরা শিখেছি, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, সেটাও যদি আমরা করি ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, তাহলে সেখানেও দেখো আমার অ্যান্সার চলে আসছে 5, তাই তো? নেক্সট যেটা সেটা যদি আমরা বার করি, প্রথম আটটি মানে কোথা থেকে শুরু হবে, 1, 3, 5, 7, 9, 11, তারপর 13, 8টা হলো, 4টা, 5টা, 6টা, 7টা, তারপর হচ্ছে 15। তাহলে এটা যদি গড় বার করতে হয় এক তো বেসিকেও করা যায়, বা আমি করতে পারি কি প্রথম প্লাস শেষ বাই 2। তাহলে প্রথম হচ্ছে 1, শেষ হচ্ছে 15/2, তার মানে 16/2 মানে কত হয়ে যাচ্ছে, 8। এর পরেরটা যদি করি, দেখো প্রথম 4টা বলেছে, তাহলে প্রথম 4টা কি কে কে হয়, 1, 3, 5 আর 7, যেখানে ফার্স্ট সংখ্যা হচ্ছে 1 আর লাস্ট সংখ্যা হচ্ছে কত, 7/2, মানে 8/2 ইজ ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাবে আমার 4। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে যখন আমি 5টা বিজোড় সংখ্যার গড় তোমাদেরকে বার করতে বলেছি অ্যান্সার এসেছিল 5, যখন 8টা বিজোড় সংখ্যার গড় বার করতে বলেছি অ্যান্সার 8ই এসেছিল, যখন 4টি বিজোড় সংখ্যার গড় বার করতে বলছি অ্যান্সার 4ই আসছে, তাই না? তাহলে এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি যে প্রথম, অবশ্যই কিন্তু প্রথম, এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল করবো, প্রথম, ঠিক আছে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত হবে, n। ঠিক আছে, এইটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। যেমন প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় হচ্ছিল n+1, তেমনি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হবে শুধুমাত্র n। ঠিক আছে, আমরা এক্সাম্পল হিসেবেও 3টে এক্সাম্পল দেখে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে যখন আমি জোড় সংখ্যা বলছিলাম তখন সেটা আসছিল কত, n+1, যখনই বিজোড় সংখ্যা বলবে তখনই হয়ে যাবে শুধু n। ক্লিয়ার ব্যাপারটা?
আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখার, যে প্রথম হতে হবে। যদি তোমাকে এখানে এখনই দিয়ে দেই, ওই একটু আগেই যেরকম করছিলাম, ধরো যে 7 থেকে 27 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, সংখ্যাগুলির গড় বার করতে দিয়েছে ধরো, ঠিক আছে। এবার এখানে যে আমি একটা টার্ম দিয়েছি পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। পর্যন্ত দেওয়া আছে মানে 7টাও তোমার কাছে ধরতে হবে, 27টাও তোমাকে ধরতে হবে। তাহলে 7 থেকে 27 বলেছে, তাহলে প্রথম বিজোড় সংখ্যা কে? প্রথম 7টাই বিজোড় সংখ্যা, তাই না? আর লাস্ট কোনটা? লাস্ট 27টা। কারণ 27 নিজেই তো একটা বিজোড় সংখ্যা, তাই না? তাহলে এখানে প্রথম সংখ্যা কত হবে? 7। লাস্ট সংখ্যা কত হবে? 27/2। তাহলে যদি তোমাকে প্রথম না দেই, এরকম 7 থেকে 10 থেকে 15 থেকে এরকম ভাবে দিয়ে দেই কোশ্চেনে, তাহলে তোমাকে তখন এই ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এই ফর্মুলাতে কিন্তু করতে হবে। হ্যাঁ, তবে তুমি এখানে কিন্তু খেয়াল করবে যে পর্যন্ত আছে না মধ্যেকারগুলো বলা আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো 27 + 7 মানে 34, 34/2 মানে 17। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তো এটা হচ্ছে বিজোড় সংখ্যার গড়। এবার দেখো, যদি এবার এটা দেওয়া থাকে, প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল কত, বর্গের যোগফলটাই প্রথমে লিখি, ঠিক আছে, তারপর সেখান থেকে গড় করব। তো বর্গের যোগফল যদি তোমাকে বের করতে দেয়, তাহলে এর ফর্মুলাটা তুমি একটু মনে রাখবে। যোগফলের ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল। যোগফল। এবার এটাই যদি তোমাকে গড় বলে দেয় করতে, তাহলে কি করব আমি? যদি ধরো এটা বলতো যে প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের গড় কত। আচ্ছা, n সংখ্যক যখন বলছি, তখন দেখো গড় যখন বার করব, তাহলে কি হয়, যোগফলটা প্রথমে লিখব। যোগফলটা হচ্ছে এটা বাই 6, এটা হচ্ছে যোগফল। আর সেটাকে ভাগ করতে হয় কি দিয়ে? যতগুলো সংখ্যা থাকবে। তাহলে আমি এখানে n সংখ্যকের কথা বলছি, তাহলে নিচে সেটাকে ভাগ করছি n দিয়ে। n দিয়ে ভাগ মানে নিচে সেটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে n কেটে যাবে, তাহলে গড় কি দাঁড়াচ্ছে? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এটা হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল। এটা হচ্ছে বর্গের গড়। এবার এটা তুমি একটু ডাইরেক্ট মুখস্থই রাখবে, সব থেকে ভালো। যদি ধরো এরকম কোশ্চেন দিয়ে দেয়, ধরো আমি লিখলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার মানটা বার করে দিলাম। তাহলে তুমি সব বুঝতে পারছো যে এটা প্রথম 5টা সংখ্যার বর্গের যোগফলটা চেয়েছে তোমাকে, তাই না? তাহলে n এর মান কত? 5। তাহলে n এর মান তুমি 5 বসে দাও। 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2n মানে 5 ইন্টু 2 মানে কত? 10 প্লাস 1 বাই 2, তাই তো? তাহলে এটা দেখো 5 5 প্লাস 1 মানে কত হয়ে যাবে? 6 ইন্টু 10 প্লাস 1 মানে 11 বাই 2, কাটাকাটি হয়ে যাবে। দেখো, সরি 2 নয় বাই 6, তাই না? বাই 2 নয় বাই 6, বাই 6, তাহলে 6 6 কেটে যাবে। তাহলে এটা হয়ে গেল 5 11 55। তাহলে এটা হয়ে গেল প্রথম 5টি সংখ্যার বর্গের যোগফল। এটা তো যোগফল বেরোলো, তাই না? এবার যদি তোমাকে গড় বার করতে বলে, তাহলে কি করব? যোগফলটা যেটা বেরোলো ডিভাইডেড বাই কটা সংখ্যা ছিল? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 11। 11 হয়ে যাচ্ছে গড়। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ভালো করে মনে রাখবো। প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফল বা বর্গের গড় দেখ, যেটাই দেখ, ফর্মুলাটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে তোমাকে দিল ধরো প্রথম
কুড়িটি সংখ্যার, অবশ্যই স্বাভাবিক সংখ্যার, ঠিক আছে, বর্গের গড় কত, ঠিক আছে, বর্গের গড় কত। তাহলে তুমি ডাইরেক্ট গড়ের ফর্মুলাটা ইউজ করতে পারো, বা তুমি প্রথমে যোগফলটা বের করে সেটাকে 20 দিয়ে ভাগ করে দিতে পারো, যেহেতু 20টা সংখ্যা বলেছে, ঠিক আছে। তা দেখো, আমি যদি যোগফলটাই আগে বার করি, আমি যদি আগে যোগফলটা বার করি, প্রথম 20টি সংখ্যার বর্গের যোগফল বার করছি, তাহলে এন এর মান কত? আচ্ছা, ফর্মুলাটি কি হয়? এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6, এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এন এর মান কত? যেহেতু 20টা সংখ্যা বলেছি, অবশ্যই কিন্তু প্রথম 20টা হতে হবে, তাহলে এই ফর্মুলাটা লাগবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, গন্ডগোল করবে না। তাহলে এন এর মান হবে 20, 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21, ইন্টু এটা দেখো 2 ইন্টু এন এর মান 20, তো 2 ইন্টু 20 মানে 20 দিয়ে 40 প্লাস 1 মানে কত? 41/6। কাটাকাটি করে দাও 3 দিয়ে, 3 2 6, 3 7 21, 2 10 20। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো 7 1 7, 4 7 28, 2820। 2820 কি হয়ে গেল? যোগফল। তাহলে এখন যদি আমাকে গড় বার করতে হয়, তাহলে গড়টা কি করে বার করব? 2820/20টা সংখ্যা ছিল, সেই জন্য 20 দিয়ে ভাগ, 0 0 কেটে যাবে, 2 একে 2, 2 4 8, 2 3 6, 2 5 10। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে গড়, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। বা তুমি যদি বলো যে না, আমি যোগফল বার করব না, আমি ডাইরেক্ট গড়টা বার করব, তাও বার করতে পারো। ডাইরেক্ট গড় বার করার ফর্মুলাটা তোমাদেরকে বললাম, কি হবে গড়টা? জাস্ট এই এনটা হবে না, তাই না, মানে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এই জায়গায় জাস্ট ভ্যালুটা পুট করে দেবো। দেখো এন এর মান কত? 20, তাহলে 20 প্লাস 1 মানে 21, ইন্টু 2 ইন্টু 20 মানে কত? 40, প্লাস 1 মানে 41/6। কেটে দাও 3 দিয়ে, 3 7 21, 3 2 6। দেখো এটা হয়ে যাচ্ছে 7 4 7 28 মানে 287/2 মানে 143.5, ঠিক আছে। সেম অ্যান্সার চলে আসবে। তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, বা আগে যোগফল তারপর গড় বের করো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখার বিষয় এটা যে প্রথম থেকে শুরু হতে হবে কিন্তু, তাহলেই কিন্তু এটা, এই ফর্মুলাটা ইউজেবল, ঠিক আছে। চলো, যদি আমাকে এটা বের করতে দেয়, 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এইভাবে ধরো আছে 20 স্কোয়ার পর্যন্ত, ঠিক আছে। এটার আমাকে অ্যাভারেজ বের করতে দিল, যে এটার অ্যাভারেজ কত বা গড় কত সেটা বলো। এবার দেখো, আমরা এতক্ষণ যে সব বর্গের গড় শিখলাম, সেটা ছিল প্রথম n সংখ্যক, তাই তো। এই যে এই ফর্মুলাটা আমরা শিখেছি গড়ের, সেটা কি ছিল? প্রথম n সংখ্যক, প্রথম। কিন্তু আমাকে এখানে যে কোশ্চেনটা দিয়েছে, সেখানে দেখো প্রথম থেকে শুরু হয়নি, কোথা থেকে শুরু হয়েছে? 8 থেকে, 8 থেকে 20 পর্যন্ত। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারবো না, তাহলে আমাদেরকে করতে হবে কি? দেখো, এটা করার নিয়ম হচ্ছে, আমি ধরো যদি ভেবে নিই যে আমার এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করে করে একদম 7 স্কোয়ার আছে, তারপরে 8 স্কোয়ার 9 স্কোয়ার এরকম আছে, ঠিক আছে। তাহলে আমি কি করব? প্রথমে একটা এই 1 থেকে 20 পর্যন্ত পুরোপুরি সংখ্যার বর্গের যোগফলটা বার করব, ঠিক আছে। কি বললাম তাহলে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে ডট 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 কত পর্যন্ত? 20 স্কোয়ার। এই যোগফলটা আমি বার করব, এই যোগফলটা, ঠিক আছে। ডাইরেক্ট গড় নয় কিন্তু, কি বার করব? যোগফল, এটা যেন মাথায় থাকে, গড় নয়, যোগফল বার করব, ঠিক আছে। আর আরেকবার বার করব এই 1 থেকে 7 পর্যন্ত, এটা যোগফল, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 7 স্কোয়ার পর্যন্ত, এই যোগফলটা বার করব, ঠিক আছে। এটারও বার করবো আমি যোগফল, ঠিক আছে। তো দেখো, যদি আমি বার করি, প্রথমটা যদি যোগফল বার করি, এটা কি হবে? যোগফলের ফর্মুলাটা আমি কি বললাম? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, বসিটাও মান 20 পর্যন্ত আছে, মানে 20টা,
সংখ্যা আছে, তাহলে n এর মান হবে 20। তাহলে 20 ইন্টু n+1 মানে 20 + 1 21 ইন্টু 2n মানে 20 দিয়ে 40 প্লাস 1 মানে 41, তাই তো, বাই 6 কাটাকাটি করছি, 2 10 20, 2 3 6, 3 7 21, তাহলে কত হচ্ছে 7 1 7, 7 4 28। এটা হয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল, ঠিক আছে। আর এবার আমি এই যোগফলটা বার করব 1 থেকে 7 পর্যন্ত। ফর্মুলা তো সেই একটাই হবে, n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6, কিন্তু এখানে n এর মান কত হবে, 7 হবে, তাই তো। তাহলে 7 ইন্টু 7 + 1 মানে 8 ইন্টু এটা হবে 7 2 14 প্লাস 1 মানে 15 বাই 6, 3 নিয়ে কাটছি, 3 5 15, 3 2 6, 2 4 8, তাহলে এটা কত হচ্ছে 4 5 20, 7 140, তাই তো। তার মানে আমি যখন পুরোটা বার করছি তখন তার যোগফল আসছে 2870। যখন আমি 1 থেকে 7 পর্যন্ত বার করছি তখন তার যোগফল আসছে 240। এবার এই পুরোটা থেকে, এই পুরো অংশটা থেকে যদি আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলেই দেখো আমার কি পড়ে থাকছে, তাহলে এই জায়গাটা পড়ে থাকছে, তার মানে তাহলেই আমি এই স্কোয়ারটা পেয়ে যাব। তাহলে কি বললাম, পুরোটা থেকে আমি এই জায়গাটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাকে যেটা কোশ্চেনে চেয়েছে সেটা আমি পেয়ে যাব, তাই তো। তাহলে পুরোটা থেকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয় দেখো, পুরোটা হচ্ছে 2870, এখান থেকে বাদ দেবো কত 140, তাহলে কত পড়ে থাকছে আমার কাছে 2730। এটাই কি পেয়ে গেলাম আমি, এই 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার থেকে একদম 20 স্কোয়ার পর্যন্ত তার যোগফল। তাহলে এটা আমি পেয়ে গেলাম যোগফলটা, কিন্তু আমাকে বার করতে বলেছে এভারেজ বা গড়। গড় কি করে বার করব, এবার ডিভাইডেড বাই করে দিতে হবে যতগুলো সংখ্যা আছে, তাই না। গড়ের তো নর্মাল ফর্মুলা যে যোগফলটা উপরে লিখবো আর নিচে কি লিখবো, যে সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সেটা লিখে দেবো। তাহলে যোগফল তো আমি অলরেডি পেয়ে গেছি। এবার ব্যাপার হচ্ছে কতগুলো সংখ্যা আছে, দেখো 8 থেকে 20 পর্যন্ত, তাই না, 8 থেকে কত 20। তোমাকে যদি সংখ্যা কতগুলো আছে এর মাঝে বার করতে বলে তাহলে নর্মাল একটা নিয়ম তোমরা মনে রাখবে, যে বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যাটা করব, নিয়ে প্লাস 1 করে দেবো, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে কটা হচ্ছে 13টা। তাহলে তোমাকে যে কোনো বলো, তোমাকে যদি বলে যে 52 থেকে 104 কতগুলো সংখ্যা আছে, তাহলে কি করে বার করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা প্লাস 1, ঠিক আছে। তুমি অ্যাজ ফর এক্সাম্পল একটা করেও দেখে নিতে পারো। যদি আমি যদি তোমাকে বলি এখন যে 7 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তাহলে বের করার নিয়ম কি বললাম, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা প্লাস 1, তাই তো। মানে কটা হচ্ছে দেখো 9টা। এবারে দেখো 7 থেকে 15 পর্যন্ত তুমি লেখো, 7 8 9 10 11 12 13 14 15, কটা হচ্ছে দেখো না, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করছে। এই যে ফর্মুলাটা বললাম বা যে প্রসেসটা বললাম সেটা স্যাটিসফাই। তোমরা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তাহলে কতগুলো সংখ্যা আছে সেটা বের করার নিয়ম কি বললাম, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ভালো করে জিনিসটা মাথায় রাখবে, যে কতগুলো সংখ্যা আমাকে যদি বার করতে হয় তাহলে সেটার জন্য কি করব, বড় মাইনাস ছোট প্লাস 1, মনে থাকবে ব্যাপারটা, বড় মাইনাস ছোট প্লাস 1। এটাও তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে বা মনে রাখবে। তাহলে যাই হোক, এখানে আমি 8 থেকে 20 পর্যন্ত তাহলে কতগুলো সংখ্যা পেলাম, 8 থেকে 20 পর্যন্ত আমি সংখ্যা পেলাম 13টা। তাহলে এখানে আমি গড়টা বের করার জন্য যোগফলটাকে 13 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তাহলে কত হচ্ছে 13 2 26, 13 কে 13 210। তাহলে এই 8 স্কোয়ার থেকে 20 স্কোয়ার সংখ্যার বর্গ হচ্ছে 210।
মাথায় থাকবে পুরো ব্যাপারটা। তাহলে এইরকম যদি তোমাদেরকে প্রথম থেকে না দিয়ে মাঝ থেকে কোথাও দিয়ে দেয়, তাহলে বার করার নিয়মটা হচ্ছে এইটা। প্রথম থেকে একবার বার করে নেবো, মাইনাস করে দেবো এই যে কত থেকে কত পর্যন্ত, মানে তার আগের সংখ্যাগুলোকে, তার আগের সংখ্যার বর্গগুলোকে মাইনাস করে দেবো। ঠিক আছে, চলো আরেকটা দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো দেওয়া আছে, এবার দেখো এটা বের করতে দিয়েছে। এবারে শুরুটা হচ্ছে দেখো কত, 13 স্কোয়ার 14 স্কোয়ার, 13 থেকে শুরু হচ্ছে 30 পর্যন্ত। তাহলে প্রথম থেকে শুরু নেই, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, একদম 1 স্কোয়ার 2 স্কোয়ার থেকে একদম 30 স্কোয়ার পর্যন্ত বার করতে হবে। কি বার করতে হবে, এটার বার করতে হবে যোগফল, তাই তো? এটার বার করবো আমরা যোগফল, সামেশন। তারপর কি করব, তারপর আমি এই যে 1 থেকে 12 যতটা দেওয়া নেই এখানে, 1 স্কোয়ার থেকে 12 স্কোয়ার পর্যন্ত, সেটার যোগফল বার করব, তাই না? 1 স্কোয়ার 2 স্কোয়ার থেকে একদম কতটা, 12 স্কোয়ার পর্যন্ত, এটার আমি বার করব যোগফল। তারপর সেটাকে মাইনাস করে দেবো, তাহলে আমি এই যোগফলটা পেয়ে যাবো 13 স্কোয়ার থেকে 30 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরকম যদি মাঝ থেকে কোথাও দেওয়া থাকে, মানে 13 14 যাই হোক, মানে প্রথম থেকে না দেওয়া থাকে, তাহলে কাজ হবে আমার প্রথম থেকে পুরোপুরি একবার বার করে নেওয়া, আরেকবার বার করে নেওয়া কি, প্রথম থেকে যতটা দেওয়া নেই ততটা যোগফল বের করে নেওয়া। তাহলে দেখো আমি যদি এটা যোগফল বার করি তাহলে কত হবে, ফর্মুলা এটা n ইন্টু n প্লাস ওয়ান বাই 2n প্লাস ওয়ান, সরি ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। এখানে n এর মান কত হবে 30, তাহলে 30 ইন্টু 30 প্লাস ওয়ান মানে 31, ইন্টু 30 2 60 হবে, 60 প্লাস ওয়ান মানে 61 ডিভাইডেড বাই 6। তাহলে এটা কাটাকাটি করলে 6 5 30, তাই তো? তাহলে এটা একটু গুণ করে নেবো, 5 একে 5, 5 3 15, 155 ইন্টু 61, তাহলে এটা হয়ে যাবে 9455। ঠিক আছে, এই পুরোপুরি যোগফলটা বেরিয়ে গেল। এবার এই যোগফলটা বার করবো আমি 1 থেকে 12 অবধি, ফর্মুলা তো একটাই হবে, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, কিন্তু এখানে n এর মান কত হয়ে যাবে 12, তাহলে এটা হয়ে গেল 12 ইন্টু 12 প্লাস 1 মানে 13 ইন্টু 12 2 24 প্লাস 1 মানে 25 ডিভাইডেড বাই 6, তাহলে এটা গেলো 6 দিয়ে 12, তাহলে এটা হয়ে যাবে 50 ইন্টু, যদি 50 ইন্টু 13, 5 তেরো 65, 650। নেক্সট কাজ কি হয় আমাকে, নেক্সট কাজ হয় আমার এই পুরোটা স্কোয়ারের থেকে, মানে যোগফলের থেকে যেটা পেলাম সেখান থেকে আগেরটাকে, এইটাকে বাদ, তাই না? এইটাকে বাদ, এটাকে বাদ দিলে কি পড়ে থাকবে আমার, যেটা কোশ্চেনে চেয়েছে সেটা। তাহলে পুরোটার স্কোয়ার যা যোগফল পেয়েছিলাম 9 4 5 5, এখান থেকে বাদ দেবো কত আমি 650। তাহলে যদি বাদ দিয়ে দিই দেখো এটা চলে আসছে আমার 8805। তাহলে এটা হয়ে গেলো যোগফল। এবার গড় সমান কি জানি, যোগফল সাম বাই নাম্বার, তো সাম বা যোগফল আমার কাছে বেরিয়ে গেলো 8805। এবার কতগুলো সংখ্যা আছে, কতগুলো নাম্বারস আছে যদি আমাকে বার করতে হয়, কি করে বললাম, কত থেকে কত এখানে দেখো দেওয়া আছে 13 থেকে 30, তাহলে আমি কি করব, 30 থেকে 13কে বাদ দেবো, তারপর আমি 1 যোগ করে দেবো, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 17 প্লাস 1 মানে 18, তাহলে এটা ভাগ হয়ে যাবে আমার কাছে 18 দিন। ঠিক আছে, ক্লিয়ার? 3 দিয়ে কাটো, 3 6 18, 3 2 6, 3 9 27, 3 3 9, 3 5 15। ঠিক আছে, এবার এটা একটু মানে দশমিকে অ্যান্সার হবে, ভাগ করে নাও, 4 6 24, 53, 6 8 48, 55, 6 9 54, তাহলে 489 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সে একটা অ্যান্সার নিলাম। ঠিক আছে, 489.1, যাই হোক এটাই আমার কাছে অ্যান্সার হয়ে যাবে। শুধু তোমরা প্রসেসটা ভালো করে শিখে নাও, যদি এরকম মাঝ থেকে তুলে দেয় প্রথম থেকে না দিয়ে, তাহলে এইভাবে বার করতে হয়, একবার পুরোটা যোগফল বার করো, একবার যেটা দেওয়া নেই সেটা যোগফল বার করো, দুটোকে বিয়োগ করে দাও, তারপর সেটা যতগুলো সংখ্যা আছে বা নাম্বার আছে সেটা দিয়ে ভাগ, তাহলে কি পেয়ে যাবো আমরা, গড়। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, চলো দেখি।